আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। আপনাদের সামনে যে আমলটা নিয়ে আজকে বলতে যাচ্ছি, সেই আমলটা হলো ভুলে যাওয়ার রোগ মুক্তির আমল। অর্থাৎ আমাদের মধ্যে কমন একটা প্রবণতা রয়েছে, আমরা যেই কোনো জিনিস ভুলে যাই, পড়া মনে রাখতে পারি না। যেই কোনো জিনিস কোথাও রাখলে সেটা আর মনে থাকে না। সেটা আমাদের বয়সের কারণে হতে পারে, মেধাশক্তি কমে যেতে পারে, অথবা টেনশনের কারণে হতে পারে। বিভিন্ন ধরনের আমাদের মেধাশক্তি কমে যায়, অর্থাৎ মনে রাখার যেই প্রবণতা সেটা আমরা হারিয়ে ফেলি, সেটা আমরা ভুলে যাই। কোনো জিনিস রাখলে, কোথাও রাখলে সেটা আর খুঁজে পাই না, আমরা ভুলে যাই কোথায় রাখি। এই ধরনের ভুলে যাওয়ার রোগ থেকে মুক্তির আমল আমি কিতাবের মধ্যে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক ফরজ নামাজের পরে আর রহমানও 100বার পড়ার দ্বারা ভুলে যাওয়ার রোগ থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ। এটা সূরা রহমানের একটা শব্দ, 1 নম্বর এটা। দ্বিতীয় নম্বর হলো, প্রত্যেক নামাজের পরে 13 বার রব্বি জিদিনি ইলমা, 11 বার নিম্নোক্ত আয়াতটি রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে দ্বিতীয় নম্বর হলো রব্বি জিদিনি ইলমা 13 বার, নিচের আয়াতটি হলো 11 বার। এইভাবে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি নিয়মিত আমল করে যান, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে, আয়াতের উসিলায় আপনার ভুলে যাওয়ার রোগ থেকে আল্লাহ মুক্তি দান করবেন। আল্লাহ আপনার মেধাশক্তি, হাফাজা শক্তি, মনে রাখার যেই প্রবণতা, সেটা আল্লাহ আপনার বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। মস্তিষ্কের মধ্যে সুস্থতা দান করবে এবং ভুলে যাওয়ার রোগ থেকে আপনাকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এইরকম তদবির জগতের নতুন নতুন ভিডিও পাইতে রুহানিয়ত তদবির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।